একটা হসপিটালের যে সমন্বয়ের যে মেইন ব্যাকবোন ইজ ইটস পিপল। যান্ত্রিক সক্ষমতা বা আইসিইউ প্রয়োজনীয়, নেসেসারি, বাট নট ইনাফ। আই থিঙ্ক উই নিড টু থিঙ্ক বিয়ন্ড। তো আমাদের সেই ক্ষেত্রে যে সমন্বয়গুলো, আমাদের প্রায়োগিক জ্ঞান বা ফাংশনাল নলেজ, যান্ত্রিক সক্ষমতা এবং মানবিক সক্ষমতা, এই সমন্বয়ে আমরা যে মানে রুগীর যে সেবাটা দেওয়ার চেষ্টা করি, এই তিনটে জিনিসের সমন্বয় আমার ধারণা হয়। এবং এখানে এসে দেখছি যে এই তিনটে জিনিসের যে প্রগাঢ় সকলের মধ্যে আগ্রহ, সেটা দেখে আমি আসলেই অনুপ্রাণিত। এবং আমার কাছে মনে হয়েছে যে আরও অনেক কিছু করা দরকার। আমরা আজকে যে যে জিনিসটা সেলিব্রেট করার চেষ্টা করছি, আই থিঙ্ক ইট ইজ টু লিটল, টু লেস। এটা আরও অনেক অনেক কিছু হওয়া দরকার। আমি বাংলাদেশের সক্ষম সম্পদশালী ব্যক্তিদেরকে আজকে আহ্বান জানাবো যে শিশুদের, একদম নিষ্পাপ শিশুদের সেবায় আগিয়ে আসার মধ্যে আমার ধারণা এক ধরনের মানসিক তৃপ্তি পাওয়ার একটা বিশাল সম্ভাবনা এখান থেকে তৈরি হবে। আপনারা আসেন এবং সক্ষমতা তৈরি করেন। এখানে যে ভৌত অবকাঠামোর যে প্রয়োজনীয়তা রয়েছে এবং যান্ত্রিক সক্ষমতার যে প্রয়োজনীয়তা রয়েছে, এবং এখান থেকে যে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি তৈরি, মানে হিউম্যান ক্যাপাসিটি বিল্ড করার ক্ষেত্রে যে এখানে যে সক্ষমতা তৈরি করা হচ্ছে, তার জন্য আমরা যাদের সম্পদ রয়েছে, এবং আমি যেটা শুনলাম যে যেটা কোরআনের সূরার রেফারেন্সে বলা হলো যে সম্পদশালীদের মধ্যে যারা সম্পদশালী নয় তাদের হক রয়েছে। তো আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আসুন আমরা একত্রিত হই এবং এই প্রতিষ্ঠানকে আমরা জাতির সামনে একটা রেফারেল একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলি। সারা বাংলাদেশকে, যেহেতু এটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সম্পূর্ণ সরকারি না, কিন্তু সারা বাংলাদেশের লোকজন জানে এটা সরকারি। এদেশে যত মানুষ আছে, গরিব থেকে শুরু করে, কিন্তু আমরা চেষ্টা করি আমাদের লিমিটেশন যে আছে সেটা নিয়ে। একটা কার্ডিয়াক আইসিইউ ছিল, বার্ন হয়ে গেছে, আবার চালু হতে যাচ্ছে। এটা সত্যি সত্যি রুগীদের যেন সৌভাগ্য, আমাদের যেন সৌভাগ্য। আমাদের যে কার্ডিয়াক টিমটা আছে, এটা ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন বাংলাদেশ। আমরা আসার পরে দুর্নীতি একদম কমিয়ে ফেলেছি। কোনো দুর্নীতি বলতে কিছু নাই। এখান থেকে আগে শুনতাম রুগী ভাগাইতো, সেটাও আমরা কমিয়ে এনেছি। এখন আমাদের বিকালবেলা কনসালটেন্ট দিয়ে চিকিৎসা, আউটডোর চিকিৎসা করা হয়। শুক্রবার দিনও আমাদের একজন কনসালটেন্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে, এবং আমাদের এখানে আপনার কোনো ধরনের ট্রিটমেন্টের গাফলতি নাই।